বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটি একটি ঐতিহাসিক নিদর্শন যা একসময় দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক বিমানবন্দর হিসেবে ব্যবহৃত হতো। ব্রিটিশ শাসনামলে স্থাপিত এই বিমান ঘাঁটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে শুরু করে পাকিস্তান আমল পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। লালমনিরহাট বিমান ঘাঁটির ইতিহাসের গোড়াপত্তন ঘটে ১৯৩০-এর দশকের শেষ দিকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি মিত্র বাহিনীর একটি গুরুত্বপূর্ণ স্টেশন ছিল। এ সময় ঘাঁটিটি ব্যবহার করা হতো ভারত ও মিয়ানমারের মধ্যে যুদ্ধে ব্যবহৃত সরঞ্জাম পরিবহনের জন্য। বিমান ঘাঁটিটি ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের অধীনে পরিচালিত হতো। এর রানওয়ে ছিল অত্যন্ত প্রশস্ত ও মজবুত, যাতে বড় বিমানগুলো সহজেই অবতরণ করতে পারত। পাকিস্তান আমলেও ঘাঁটিটির কৌশলগত গুরুত্ব বজায় থাকে। ১৯৪৭ সালের দেশভাগের পর এটি পূর্ব পাকিস্তানের সামরিক কর্মকাণ্ডে ব্যবহৃত হতো। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় লালমনিরহাট বিমান ঘাঁটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুক্তিযোদ্ধারা বিমান ঘাঁটিটি নিজেদের দখলে রাখার জন্য প্রাণপণ লড়াই করে। যদিও যুদ্ধের কারণে ঘাঁটির অনেক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, তবুও এটি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায়। স্বাধীনতার পর থেকে লালমনিরহাট বিমান ঘাঁটি কার্যত অকার্যকর অবস্থায় রয়েছে। ঘাঁটির রানওয়ে এবং অন্যান্য স্থাপনা ধীরে ধীরে ব্যবহার অযোগ্য হয়ে পড়ে। বর্তমানে এটি মূলত একটি পরিত্যক্ত এলাকা, যেখানে মাঝে মাঝে স্থানীয়রা প্রবেশ করে। তবে ঘাঁটির কিছু অংশ স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে আছে। স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে, বিমান ঘাঁটিটি পুনরায় সচল করা হলে এটি উত্তরাঞ্চলের অর্থনৈতিক ও সামরিক উন্নয়নে অবদান রাখতে পারে। লালমনিরহাট বিমান ঘাঁটি ঐতিহাসিক স্থান হিসেবে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় কেন্দ্র হতে পারে। ঘাঁটিটি চালু হলে এটি স্থানীয় অর্থনীতিতে চাকরির সুযোগ তৈরি করবে এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাবে। উত্তরাঞ্চলের নিরাপত্তা ও সামরিক কার্যক্রম পরিচালনায় এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই অঞ্চলে একটি কার্যকর বিমানবন্দর থাকা মানে দেশের অভ্যন্তরীণ বিমান পরিবহন ব্যবস্থাকে আরও সুসংহত করা। তবে এটি ভারত-বাংলাদেশ সীমান্তের কাছাকাছি একটি সক্রিয় বিমান ঘাঁটি, বিশেষ করে যদি তা চীনের সহযোগিতায় পরিচালিত হয়, তবে এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। যদি চীন লালমনিরহাট বিমান ঘাঁটি পুনর্নির্মাণ বা উন্নয়নের কাজে কোনো রকম সহযোগিতা করে, তবে এটি ভারতের জন্য একটি কৌশলগত উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াবে। কারণ এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত থেকে মাত্র ১২ কিলোমিটারের মধ্যে অবস্থিত। চীন যদি এই অঞ্চলে তার প্রভাব বাড়ায়, তবে এটি ভারত ও চীনের মধ্যে চলমান ক্ষমতার ভারসাম্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিমান ঘাঁটির মাধ্যমে আঞ্চলিক সামরিক তথ্য সংগ্রহ করা বা ভারতের সামরিক কার্যক্রম নজরদারি করার একটি মাধ্যম হিসেবে ব্যবহার হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমান সরকার এই বিমান ঘাঁটি পুনরায় চালু করার বিষয়ে কিছু পদক্ষেপ নিয়েছে বলে জানা যায়। ২০১৮ সালে একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয় যে লালমনিরহাট বিমান ঘাঁটি পুনর্নির্মাণ এবং বেসামরিক বিমানবন্দর হিসেবে ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। যদি এই প্রকল্প বাস্তবায়িত হয়, তবে লালমনিরহাট শুধু একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর হিসেবেই নয়, একটি আঞ্চলিক যোগাযোগ কেন্দ্র হিসেবেও পরিচিতি লাভ করবে। লালমনিরহাট বিমান ঘাঁটি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু একটি বিমানবন্দর নয়, এটি একটি সম্ভাবনার দ্বার। সরকারের পরিকল্পনা ও স্থানীয় জনগণের সহযোগিতার মাধ্যমে এটি পুনরায় সচল হলে উত্তরাঞ্চলের উন্নয়নে এটি অনন্য ভূমিকা রাখতে পারবে।